আজ পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো আমড়া পোস্ত। গরমের দুপুরে ভাত খাওয়ার শেষ পাতে এই আমড়া পোস্ত থাকলে মনে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। বানানোর পদ্ধতি খুবই সহজ এবং সাধারণ। আমড়া পোস্ত বানানোর জন্য এখানে দেখুন আমি আমড়া নিয়ে নিয়েছি, আর এই আমড়াগুলো খুবই কচি। আর নিয়ে নিয়েছি পোস্ত আর দুটো শুকনো লঙ্কা। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। এই আমড়া পোস্ত করার জন্য আমড়াগুলো কচি হলেই বেশি ভালো লাগে খেতে। মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণে পোস্তটা জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমড়ার মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। রান্নাটি খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে এই রকমভাবে আমড়া পোস্ত বানিয়ে দেখুন। 2 থেকে 3 মিনিট আমড়াগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর আমড়ার সঙ্গে পোস্ত বাটাটা আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যখন মুখে কিছুই খেতে ভালো লাগে না, তখন একবার এই রকম আমড়া পোস্ত বানিয়ে খান, মুখের রুচি একদমই ফিরে আসবে। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে আমড়া পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আমড়া যেহেতু অনেকটা টক, তো সেই জন্য একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। তবে আপনারা যদি টক টক খেতে বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা কমও দিতে পারেন। আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টির সাথে লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। গ্রেভিটা আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা সামান্য পরিমাণ গাঢ় হয়ে যায়। এই আমড়া পোস্ত যত মজে যাবে তত খেতে বেশি ভালো লাগবে। আপনারা আগের দিন বানিয়ে পরের দিন যখন খাবেন আরও বেশি ভালো লাগবে আপনাদের। যারা আমড়া পোস্ত বানিয়েছেন তারা তো এর টেস্ট জানেনই, কিন্তু যারা বানাননি একবার হলেও এইভাবে আমড়া পোস্ত বানিয়ে দেখুন। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমড়া পোস্ত একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটি প্লেটে সার্ভ করে দেব। যারা আমড়া পোস্ত বানিয়ে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, আর যারা বানাননি একবার হলেও এই গরমে আমড়া পোস্ত বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় খেতে, আর মুখে স্বাদ পেরানোর জন্য একদম আদর্শ খাবার। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।